আজ আমরা সপরিবারে মিলে রাধাকুণ্ড থেকে গিরিরাজ পরিক্রমা শুরু করলাম। প্রথমটাই আমার মেয়ের দেখো পায়ে হেঁটে শুরু করলাম, মাত্র 6 মাসের মেয়ে। চলো ওর জন্যই আমাদের বৃন্দাবন ধামে আসা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, আজ আমরা যাচ্ছি গিরিরাজ পরিক্রমা, তাই তো? তো এখানে সামনে আমার দাদা, আমার ভাগ্নি, আর এখানে আমার বর, আমার শাশুড়ি, আমার মা। আমরা শুরু করলাম রাধাকুণ্ড থেকে এক দণ্ডবাট প্রণাম নিয়ে, যাতে আমরা সুস্থভাবে পরিক্রমা কমপ্লিট করতে পারি। তো গিরিরাজ পরিক্রমা শুরু করলাম আমরা আমার এই যে 6 মাসের মেয়েকে নিয়ে, সাথে রাধারানী কৃপায় যাতে আমরা সুষ্ঠুভাবে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা কমপ্লিট করতে পারি। টোটাল 21 কিলোমিটার। তো 12টায় শুরু করলাম আজকে, দেখা যাক কয়টায় কমপ্লিট করতে পারি। তো সব পরিবার মিলে এসে পড়ছি। এই যে আমার মা পারবা তো? রাধারানী কৃপা থাকলে আমরা সুস্থভাবে পরিকল্পনা করতে পারবো। রাধে রাধে। তো মা আছে, এদিকে শাশুড়ি মা আছে, এদিকে আমার ছোট্ট ভাগ্নি আছে, দাদা আছে। এখানে আমার গিরিরাজ পরিক্রমা শুরু করলাম, 12টা বাজে, দেখি কয়টায় কমপ্লিট করতে পারি। গিরিরাজ গোবর্ধন পরিক্রমার পথে আমরা এখন একটু আমাদের শান্তি পাচ্ছি, যেহেতু টোটালটা মাটির রাস্তা পাইছি। আর বিশেষ করে সবথেকে বেশি টেনশন আমার ছোট্ট মেয়ে, 6 মাসের মেয়ে, তার জন্য এখানে আমাদের আসা সম্ভব হয়েছে। আর তারপরে সমস্ত দর্শন বৃন্দাবনের করতে পারতেছি। তো রাধারানী যাতে আমার মেয়েকে অনেক কৃপা করে, যাতে আমরা সুষ্ঠুভাবে এই গোবর্ধন গিরিরাজ পরিক্রমা কমপ্লিট করতে পারি। আর আমার ছোট্ট ভাগ্নিও আছে সাথে, ওর বয়সও মাত্র 7 বছর বয়স। আর সামনেই দেখো আমার মা, দাদা, শাশুড়ি মা এখানে আছে। আর এখানে চলতেছে প্রসাদ বিতরণ। এখানে পরিক্রমার পথেই রাস্তার পাশেই মহাপ্রভুর প্রসাদ বিতরণ চলছে। তো সেখানে আমরা সবাই প্রসাদ নেব দেখে তৈরি হয়ে নিচ্ছি। এবার সবাই প্রসাদ নেব। চলো একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের দেখাই। তো মা, বউ, শাশুড়ি মা গেল ওরা প্রসাদ নিতে। তো ছোট্ট এই রাস্তায় এরকম অনেক জায়গায় আমাদের প্রসাদ পাওয়া যাবে। তো মাত্র আমরা বাইরে থেকে বেরোয়েছি। তো বাকি তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে, সুষ্ঠুভাবে যাতে আমরা গিরিরাজ গোবর্ধন কমপ্লিট করতে পারি। রাধে রাধে বলি। সবাই প্রসাদ নিচ্ছে, তো আমি ভাবলাম আমিও প্রসাদ নিয়ে নিই। এখানে আলু সবজি এবং মিষ্টি এবং রসমালাই সমস্ত কিছু এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো ভক্তদের জন্য। যাই হোক, তো আমিও প্রসাদটা নিয়ে নিই। তো যেহেতু প্রসাদ বলে কথা, তা প্রথম প্রসাদ পরিক্রমার পথেই, তাই আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমিও প্রসাদ গ্রহণ করে নেব। তারপর তোমাদের আবার আমরা পরিক্রমার পথে বেরিয়ে যাচ্ছি, সেখানে দেখাই আমাদের পরিক্রমা পথে আরও কী আমাদের ঘটে। টোটাল আমরা 21 কিলোমিটার পরিক্রমা করব। হ্যাঁ বন্ধুগণ, সবাই জানো যে গোবর্ধন গিরিরাজ পরিক্রমা করতে 21 কিলোমিটার লাগে। তো তাও পায়ে হেঁটে চলো আমরা দেখি কতদূর কীভাবে করতে পারি। আর এই প্রসাদ আমরা নিয়ে নিই। প্রসাদ নেওয়ার পর আমরা আগে বেরোই। চলো। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। দেখো এই ভক্তরা সেই 21 কিলোমিটার এই দণ্ডবাট কেটে পরিক্রমা করবে। কি বলবো, এইভাবে যে দণ্ডবাট করে এই গিরিরাজ 21 কিলোমিটার পরিক্রমা করছে। রাধারানী যাতে ওদের প্রচুর শক্তি দেখ, তারা যাতে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিক্রমা করতে পারে। এই দেখো গাইস, সেই আমাদের স্বপ্নের কুসুম সরোবর। এখানে তো এখন আমরা পরিক্রমা পথে আসছি, তাই যাইতে পারবো না। অন্যদিন আবার আসবো। আমরা বৃন্দাবন রাধাকুণ্ডে প্রায় আরো 15 দিন আছি। তো তোমাদের দেখাবো এখন আমাদের পরিক্রমা। আর এই দেখো আমার সপরিবারে, এখানে আমার বউ, ভাগ্নি, আমার বৌদি, মা, আর হচ্ছে আমার মেয়ে। রাধে রাধে। আর এই মেয়েকে নিয়ে আমরা যে পরিক্রমা কমপ্লিট করতে পারছি, তার জন্য দেখো আমার মেয়েও কত খুশি। 4 কিমি এসে পড়ছি আমরা। এই আমাদের কুসুম সরোবর। আর রাধারানীর কৃপায় আমরা চলে আসছি। এরপরে আমরা ভিতরেও প্রবেশ করব। তোমাদের একটু জুম করে দূর থেকে দেখাই। এরপরের দিন পরিক্রমা কমপ্লিট করে তোমাদের দেখাবো। তো রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। কুসুম সরোবর, আর এই কুসুম সরোবরে তোমাদের দেখাচ্ছি। একবার দেখে রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম বলে দাও। রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, এই হলো শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের কুসুম সরোবর। কুসুম মানে ফুল, আর ফুলের বাগান ছিল এখানে। এই রাধারানী আর শ্রীকৃষ্ণের এটি ফুল বাগান ছিল। আমাদের কুসুম সরোবর দেখো, আমি বাইরের থেকে মোবাইল দিয়ে জুম করে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর, সত্যি মন প্রাণ সব শান্তি হয়ে গেল এই কুসুম সরোবরের মন্দির দূর থেকে দেখে, দর্শন করেই। এই এত সুন্দর দুর্লভ দর্শন। তোমরা একবার রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম বলে দাও। আর আমরা ভিতরে প্রবেশ করো, তোমাদের
নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আমরা গিরিরাজ পরিক্রমার পথে আছি, আর এই আমি ছোট্ট করে ক্লিপ দিয়ে দিলাম। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। এই সেই গিরিরাজ, আমরা গোবর্ধন যেটা বলি, এটাই একটা পাহাড়, কিন্তু এটা 5000 বছর আগে নাকি এটা 3000 মিটার উঁচুতে ছিল, আর এখন সেটা মাত্র 30 মিটার হয়ে গেছে। তো যাই হোক, রাধারানী কৃপায় আমরা রাধে রাধে। এই হলো গিরিরাজ গোবর্ধন। দেখো তার পাশ দিয়ে অনেক অনেক বাবাজিরা এখানে বসবাস করে, আর আমরা তার পাশ দিয়ে পরিক্রমা করছি। তো তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আর আমরা দেখো সেই সপরিবার মিলে রাধে রাধে নাম নিতে নিতে বেরোচ্ছি। আর আমার সোনামা দেখো তার সোনা পাপার কাঁধে তুলে সেই রাধে রাধে বলছে। এই গিরিরাজ পথ পরিক্রমার পথে অনেক অনেক মন্দির ছিল, যতগুলা পারছি আমরা দর্শন করেছি। যেহেতু আমার ছোট্ট ভাগ্নি ছিল 7 বছরের, সাথে আমার ছোট্ট মেয়ে মাত্র 6 মাস, তার জন্য আমরা বেশি বেশি মন্দিরে প্রবেশ করিনি। আমাদের মূল লক্ষ্যই ছিল যে আমরা গিরিরাজ পথ পরিক্রমা কমপ্লিট করব, সেটাই আমরা শুরু করছি। আর এই পথের কিছু কিছু ভিডিও ফুটেজ তোমাদের দেখাচ্ছি। একবার এই ভিডিও দেখে রাধে রাধে বলো, জয় শ্রী রাধেশ্যাম। তোমরা আমার পাশে থাকো, আর তোমাদের আজকে সে দুর্লভ দর্শন আমি করাবো অনেক অনেক। এই গিরিরাজ পথে পরিক্রমার পাশেই অনেক ধরনের মন্দির আছে, যেসা অনেক পুরনো প্রাচীন মন্দির। তার সাথে এখন আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেই তোমাদের সেই দুর্লভ দর্শন। কিন্তু তোমরা পাশে দেখো, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের জন্য, ভক্তগণদের জন্য এটা খুবই উপকার। বাড়ি বসেই তোমরা এই দুর্লভ দর্শন করতে পারবে। আমরা এখন প্রবেশ করছি মানসী গঙ্গাতে, আর প্রায় মানসী গঙ্গার থেকে প্রায় নিচে নেমে পড়লাম, আর মূল এখন মন্দিরের সামনেই চলে আসছি দেখো। আর এই দুর্লভ দর্শন দেখে একবার সবাই মন থেকে বলো, রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। এই সেই দুর্লভ দর্শন দেখো ভক্তগণরা। আর এই মানসী গঙ্গার ভেতরটা কি সুন্দর, ঢুকতেই মন প্রাণ একদম শান্তি হয়ে গেল। সত্যি এই দুর্লভ দর্শনটাই, অতই বড় হোক ভিডিওটা, তাও তোমাদের আমি এই ভক্তগণদের অনুরোধের জন্য এই ভিডিওটা আমি সম্পূর্ণ করাচ্ছি, যাতে আমার যেভাবে মন প্রাণ শান্তি হয়েছে এই দর্শন করে, যাতে তোমাদেরও এই মন প্রাণ শান্তি হয় এই দর্শন করে। তো আমি এখন মানসী গঙ্গা দেখো, এখানে ভেতরটা দেখো সৌন্দর্য। কার্তিক মাসে এইসব জায়গায় পা ফেলার জায়গা থাকে না। আর এই দুর্লভ দর্শন তোমাদের সুন্দরভাবে, প্রত্যেকটা জিনিস আমি সুন্দরভাবে রাধারানী কৃপায় তুলে ধরছি। একবার ভিডিওটা দেখে রাধে রাধে বলো, আর সেই রাধা আর কৃষ্ণেরকে একবার প্রণাম জানিয়ে তোমরা একবার রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম বলো। সব থেকে বড় প্রাপ্তি হলো আমার মেয়ের মুখ দেখে। দেখো সত্যি এই যে আজকে এই এত দূরের পরিক্রমা শুরু করছি আমার মেয়েকে নিয়ে, ওর খেলতে দুলতেই এই পরিক্রমা কমপ্লিট হচ্ছে। আর তারপরে এই শ্রীকৃষ্ণের রাধার মুখ দেখে মন এমনিই শান্তি হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা ধীরে ধীরে তোমাদের এই দর্শন করিয়ে এখন আমরা মানসী গঙ্গার সে ঘাটের দিকে প্রবেশ করব, যেটা পরিক্রমাও করব আমরা, সাথে তোমরা কোথায় যে স্নান করে সেই স্নানের দর্শনটাও তোমাদের করাই। চলো আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। এই সেই রাস্তা। আজ আমাদের মানসী গঙ্গাতে স্নান হবে না, তার জন্য আমরা আগে একবার পরিক্রমা শুরু করে দিই। কেন? যেহেতু আমরা আজ গিরিরাজ পরিক্রমার পথে আছি, আর আমাদের বাড়ি থেকে বের হইতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা এখন আগে এই মানসী গঙ্গা আমরা পরিক্রমা করি। চলো একবার রাধে রাধে নাম নিয়ে জয় শ্রী রাধেশ্যাম বলে দাও। এই দেখো দুর্লভ দর্শন। এই আমরা সেই পরিক্রমা, হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্তগণরা এই পরিক্রমা করছে, তো সাথে আমরাও করছি, আর সাথে তোমরাও করছো। আমার ভক্তগণরা যারা ভিডিও দেখছে তাদেরও এই পরিক্রমা হয়ে যাচ্ছে। তো এই জন্য ভিডিও দেখে একবার রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম বলে দাও। আজকে যেহেতু আমাদের স্নান হবে না, তাই আমরা সেই মানসী গঙ্গার পবিত্র জল নিয়ে আমরা সবার গায়ে ছিটিয়ে নিলাম, একটু শুদ্ধ হয়ে নিলাম। তো চলো একবার এখন আমরা বের হই। এই দুর্লভ দর্শনটা এত সামনের থেকে মানসী গঙ্গা ঘাটের যে আমরা দর্শন করছি, সাথে আমার ভক্তগণ যারা ভিডিও দেখছে তারাও যে দর্শন করতে পারছে, সত্যি আমারও মনটা শান্তি হয়ে গেল। তো সত্যি একটা তোমরা কমেন্ট করে যাবা রাধে রাধে বলে। আর দেখো এখানে এই যে মানসী গঙ্গা মধ্যে ঘাটে যে স্নান করবে, তার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে ভক্তগণদের। এই সেই গোমাতা দেখো, আর এই গোমাতার আমরা শুদ্ধ দুধ আমরা পান করছি, যাতে আমরাও শুদ্ধ হতে পারি। চলো রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আর গোদান মহাদান, এখানে দেখো ব্যানারের মধ্যে সুন্দর করা আছে গোদান মহাদান।
তো গোদান করুন আর সেই মহাদানটাও সম্পন্ন করুন। আর এই সেই মানসী গঙ্গা। আর এখন আমরা বেরিয়ে পড়বো, কেন আমাদের অনেকটা পথ এখনো বাকি আছে। আর এই সেই এক্সিট রাস্তা, বেরিয়ে যাওয়া রাস্তা, দেখো কতটা নিচু নামাতে আমরা নেমেছিলাম, এখন ধীরে ধীরে আমরা উপরে প্রবেশ করব। এই সমস্ত রাস্তাগুলো এত পরিমাণে ভিড় থাকে, তোমরা সুন্দরভাবে দর্শন করতে পারবেই না। আমরা আবারও পরিক্রমার পথে বেরিয়ে পড়লাম। আর এই পরিক্রমার পথে পাশ দিয়েই যে মানসী গঙ্গা আমরা এখন দর্শন করলাম, সেই মানসী গঙ্গার সৌন্দর্যটা আরও দ্বিগুণ লাগে দেখতে। সেই দর্শনটাই তোমাকে আমি করাবো এখন তোমাদের সবাইকে। তো একবার এই দর্শন দেখে তোমাদের সত্যি মন প্রাণ একদম শান্তি হয়ে যাবে। সত্যি আমরা আগে দূর থেকে যখন টিভিতে দেখেছি তখনই আমাদের মন প্রাণ শান্তি হয়ে যেত, কিন্তু বাস্তবে যখন আমরা এই মানসী গঙ্গার উপর দিয়েই আমরা পায়ে হেঁটে বেরাচ্ছি আর এই দর্শন করছি, এই দুর্লভ দর্শন তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তাই একবার এই ভিডিওটা দেখার মাত্রই তোমরা রাধে রাধে বলো আর জয় শ্রী রাধেশ্যাম বলো। আর এত সুন্দর দৃশ্যটা লাগতেছে এখান থেকে, সত্যি দর্শনটা একদম মনের মধ্যে গেঁথে গেল। চলো আমি এখন বেরিয়ে যাই আমরা সেই আমাদের গিরিরাজ পরিক্রমার পথে। মানসী গঙ্গার থেকে বের হতেই এখানে আমাদের ডান হাতেই এখানে আছে দানঘাটি। হ্যাঁ, এই দানঘাটি মন্দিরে এখন আমরা প্রবেশ করব না, যেহেতু আমরা শুধুমাত্র আজকে গিরিরাজ গোবর্ধন পরিক্রমার পথেই বেরিয়েছি। কেন আমরা মন্দিরে প্রবেশ করলে অনেকটা সময় লেগে যাবে। এই বাঁ দিক দিয়ে দেখো এই রাস্তাটা সিধা রাস্তা, এই সিধা রাস্তাটাই হচ্ছে গিরিরাজের পরিক্রমার, আর ডান সাইডে আছে দানঘাটি মন্দির। চলো তোমাদের আমি একটু করে দেখিয়ে দিই, দানঘাটি মন্দিরে দর্শন করে নাও। দর্শন করা সত্ত্বেই বলছি বারবার রাধে রাধে একবার বলে দিবা, তোমাদেরও এই দর্শন বা এই পরিক্রমা এই ভিডিওর মাধ্যমে হয়ে যাচ্ছে। চলো রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম। এবার আমি চলে যাব আমাদের সেই গিরিরাজ পথে। আর এখন যেহেতু আমার মেয়ে 6 মাসের মেয়েকেও আমরা নিয়ে পরিক্রমা শুরু করছি, তো অবশ্যই তাকেও আমরা পায়ে হেঁটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই দুর্লভ দর্শনটা দেখে তোমাদের মন ভরে যাবে। চলো তাহলে তাড়াতাড়ি দেখিয়ে দিই সেই আমার ফুটেজটা, আর এটা দেখা মাত্রই তোমাদের মন ভরে যাবে, কথা দিলাম। এই দেখো সেই আমার ছোট্ট মেয়ে, ওর নাম দিয়েছে প্রাণকৃষ্ণ বাবাজি। ওর যখন মুখে আমরা অন্ন দিলাম প্রথমবারের জন্য, রাধিকা। সত্যি আমার মেয়ে এই দর্শন দেখে আমার নিজেরও মন প্রাণ ভরে গেছে। আর তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার। আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, লম্বা যতটাই হোক না কেন তোমাদের একদম সুন্দরভাবে এই গিরিরাজ পরিক্রমার দর্শনটা তোমাদের আমি করাবো, যাতে তোমরা সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারো। আমি যতটা পারছি তোমাদের করিয়ে দেখাচ্ছি। চলো আমি আর এখন সামনের দিকে এগিয়ে যাই, আমাদের অনেকটা পথ বাকি আছে। রাধে রাধে মামা, পাপা আর গদর আর খেলে করতেছিস ধরতো। আমার মামা গিরিরাজে আছে, আর দেখো কৃষ্ণের মতন খেলা করছে। দেখো মামা খেলা করছি, এই দেখো। আর ওর মা, আমরা এখন একদম গিরিরাজের পাশ দিয়ে আমরা মাটির রাস্তা দিয়ে আমরা পরিক্রমা করছি। আর তার মাঝে একটু আমরা বসে নিলাম, আর তার মাঝে আমার মেয়ে এত সুন্দরভাবে খেলা করছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই নিচ্ছ। ওর কোনো মনেই হচ্ছে না আমরা 21 কিলোমিটার যে পরিক্রমা করছি। চলো রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম। এখন আমরা গোবিন্দকুণ্ড, হ্যাঁ গোবিন্দকুণ্ডতে আমরা প্রবেশ করছি। আর সত্যি কথা বলতে ঘুরে এখন আনন্দটাই অন্যরকম পাচ্ছি। কেন এখন একদমই ফাঁকা, মানে একদম ফাঁকা বলতে গোবর্ধন পরিক্রমা করছে যে এটা গিরিরাজ পরিক্রমা, সেটা তার মধ্যে এখানে প্রচুর মন্দির পরিক্রমা করতে। যে 21 কিলোমিটার আমরা পরিক্রমা করব, তার মাঝে মাঝে অনেক মন্দির, তো শেষ করা যাবে না। আর এক কথায় গেলে এই যে উত্তরপ্রদেশের বৃন্দাবন, এই বৃন্দাবন ধাম যে আগে যা শুনতাম, এখন যে বাস্তবে দেখছি, মনে কি বলবো, তার থেকেও হয়তো বেশি কিছু আছে এই বৃন্দাবনে। চলো রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম বলে আমি এখন দেখাই। এই জায়গার থেকে নাকি আমাদের এই গোবর্ধন মানে গিরিরাজটা সব থেকে উঁচু দেখা যায়। আমরা শুনে আসছি গোবর্ধন নাকি 5000 বছর আগে 30,000 মিটার উঁচু ছিল, আর এখন সেটা হয়ে গেছে মাত্র 30 মিটার। হ্যাঁ ঠিকই শুনছো। তো এটার পিছনে অনেক রহস্য আছে, সেগুলা বিস্তারিত পরে আলোচনা করব। এখন শুধু দর্শন করে নাও এই গিরিরাজ গোবর্ধন। সত্যি মানে মন শান্তি। বারংবার বলছি, কেন কি এই গোবর্ধন যে গিরিরাজ আমরা পরিক্রমা করছি এত দূর, আমরা কিন্তু পায়ে হেঁটে 5 মিনিট বাড়িতে কোনোদিন হাঁটতাম না, কিন্তু এখন 21 কিলোমিটার আমরা খালি পায়ে হাঁটে পরিক্রমা করছি। কোনো রকম সমস্যা নাই রাধারানীর কৃপায়। এইভাবেই আমাদের রাধারানীর কৃপা রাখুক, আমরা সুষ্ঠুভাবে এই গিরিরাজ পরিক্রমা কমপ্লিট করতে পারি। চলো রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম। মোটামুটি আমরা অর্ধেক রাস্তার কাছাকাছি চলে আসছি। রাধে রাধে। এই দেখো গিরিরাজ, মহারাজ গিরিরাজ। আমরা গোবর্ধনের মোটামুটি অর্ধেক রাস্তায় প্রায় এসে পড়ছি।
সেই রাধারানীর কৃপায় আজকে আমার যে 6 মাসের মেয়েকে নিয়ে সাথে আমরা পরিক্রমা শুরু করছি। এখন পর্যন্ত রাধারানীর কৃপায় সব ঠিকঠাক আছে। তো আরও যদি ঠিকঠাক রাখে তাহলে আমরা অবশ্যই কমপ্লিট করতে পারবো। আর রাধারানী যাতে এইভাবে আমাদের উপরে কৃপা রাখে, আমরা পরিক্রমা কমপ্লিট করতে পারি। রাধে রাধে। এখন আমরা পুরোপুরি অর্ধেক রাস্তা কমপ্লিট করতে পারছি। এখান থেকে দেখো টার্নিং নিবে, গোল করে ঘুরে যাবে। এখন পর্যন্ত আমরা 10.5 কিমি পর্যন্ত এসেছি। আর এটাকে যখন আরও আমরা এখন বাড়ির দিকে ফিরবো, গোল করে ঘুরবো, পুরাপুরি 21 কিলোমিটার হয়ে যাবে। আর এখানে জয় গিরিরাজ কি জয় হোক। আর গিরিরাজকে একটা প্রণাম নিয়ে নিলাম। এখন পর্যন্ত খুব আনন্দের সাথে আমরা 10.5 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ করতে পারলাম। তো এইভাবে আমাদের রাধারানী কৃপা করুক, আমরা যাতে সম্পূর্ণ করতে পারি। আর এখানে দেখো দণ্ডবার প্রণাম কেটে এই ভক্তগণরা কি ওদের মনে সাহস দিয়েছে রাধারানী, যারা ওরা দণ্ডবাট কেটে এরা পরিক্রমা করছে। এদের অনেক অনেক শক্তি দাও যাতে এরা সুষ্ঠুভাবে পরিক্রমা কমপ্লিট করতে পারে। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আর এখানে আমার মেয়ে অনেক কান্না করছিল, কারণ আমার দাদা এখানে গোমাতাদের খাবার দিচ্ছিল। অল্প একটু খাবার দিতে যায়, এত গোমাতা আসছিল, তখনই ভয় পেয়ে গেছে অনেকগুলো গোমাতাকে দেখে। ও কি সুন্দর দুর্লভ দর্শন, দেখো নীলগাভী। আর এই গোবর্ধন পরিক্রমার পথে নীলগাভী দর্শন করা মানে সবচেয়ে শুভ দিন। যাই হোক, রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। একটি নিয়ে আমরা তিনটা নীলগাভী দর্শন করতে পারলাম। এটা খুব কম দেখা যায়। এই নীলগাভী প্রচুর শক্তিশালী হয়। এরা যদি একটা গাড়িকে ধাক্কা দেয়, গাড়ি পর্যন্ত পড়ে যায়। এরা বেঁচে থাকতে পারে 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত। এটা একমাত্র এই গোবর্ধন গিরিরাজে। আর এই দর্শন পেয়ে সত্যি আমরা খুবই খুশি। রাধারানী আমাদের অনেক অনেক কৃপা করেছে, তাই আমরা এই দুর্লভ দর্শন করতে পারলাম। সাথে সাথে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও দর্শন করতে পারলে। এখন যে দর্শনটা হবে সেটা খুবই দুর্লভ দর্শন। এই দর্শনটা পাওয়ার জন্য খুব ভাগ্য লাগে। এখানে ক্যামেরা ভিডিও অ্যালাউ নাই, তারপরও আমি কিছু জায়গায় ভুল করেই ফেলেছি। যখন করেই ফেলেছি, এই দর্শনটা তোমাদের করিয়ে ফেলি। এখন আমি এসে পড়েছি, এখান থেকে শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে তুলে ধরেছিল। বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম, কেন পথটা তো অনেক। আর এই পায়ে হেঁটে মাটির রাস্তায় পরিক্রমা যে করছি, খুবই আনন্দ লাগছে। আরই জানতে পারলাম এখন হয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা। আমরা দুপুর 12টায় বেরিয়েছিলাম। এখানে নাকি ময়ূর বের হয়, আর ময়ূর তো শ্রীকৃষ্ণের বাহন। আর আমরা গিরিরাজ পরিক্রমার পথে যদি ময়ূর দেখতে পাই, তাহলে পুরোপুরি জীবনটা আমাদের সার্থক হবে গিরিরাজ পরিক্রমাতে। চলো আমরা আগে হাঁটতে থাকি, দেখা পাই কিনা। আর এইখানেই দেখে পেলাম আমাদের, দেখো সেই সুন্দর ময়ূর। আর এই দুর্লভ দর্শন তোমাদের শেয়ার না করলে থাকতে পারি। আর কত বড় ময়ূরটা দেখো, ও সত্যি মন প্রাণ একদম জুড়ে গেল। তোমাদের কেমন লাগছে জানি না। সত্যি একবার তোমরা অবশ্যই সময় করে গিরিরাজ পরিক্রমা করো এবং বৃন্দাবন ধাম ঘোরো। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আমার পরিবার তো খুবই খুশি, সাথে আমিও। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। রাধে রাধে। এখন 5টা বাজে, মোটামুটি আরও 6-7 কিমি দূর আছে। রাধারানীর কৃপায় এখন পর্যন্ত সব সুষ্ঠুভাবেই পার করলাম। আর একটু যদি কৃপা করে তাহলে সম্পূর্ণ করতে পারবো। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। পরিক্রমার পথেই দেখতে পেলাম এত পাথর। এগুলার কি রহস্য তোমাদের বলি। এখানে 2100 পাথর আছে। 2100 বার পরিক্রমা করবে এক বাবাজি। জানি না, এখন উনি কিছু রেস্টে আছে হয়তো। আর ভাবা যায় এই দণ্ডবাট কেটে 2100 বার মানে 2100 বার পরিক্রমা করবে। এদের রাধারানী যাতে অনেক কৃপা করে, যাতে সুষ্ঠুভাবে পরিক্রমা করতে পারে। জানি না কত বছর লাগবে এই পরিক্রমা পথ। ভাবা যায় একবার, স্বয়ং রাধারানী না থাকলে এটা সম্ভব না। এখন বাজে 6টা বেজে গেছে এখন। আর আমাদের পরিক্রমা প্রায় শেষের পথে। রাধারানীর কৃপায় এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে সবাই কমপ্লিট করতে পারছি। এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর তোমাদের জানাই। আর 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা আছে পরিক্রমা সম্পূর্ণ হওয়ার জন্য। রাধে রাধে। এতক্ষণ রাধারানী এত কৃপা করার জন্য। আমরা গোবর্ধন বাজারও পার করলাম, রাধাকুণ্ডে প্রবেশ করব। এখন পরিক্রমা আমাদের সম্পূর্ণ হচ্ছে। চলো, রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। এখন বাজে 7টা, আর আমরা এখন রাধাকুণ্ডে প্রবেশ করছি। দেখো, এই রাধাকুণ্ডের পরিক্রমার পথে আমরা ঢুকে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই গিরিরাজ
গোবর্ধন পরিক্রমা কমপ্লিট হয়ে যাবে, আর একটু আমাদের রাধারানী কৃপা করুক, আমরা সম্পূর্ণ করতে পারবো। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। শেষের দিকে সবাইকে জানাবো, যারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখলো আর এই দুর্লভ দর্শন পরিক্রমা করলো, তাদের অনেক অনেক কৃপা করুক রাধারানী। রাধারানীর অনেক অনেক কৃপা ছিল, তার জন্যই আজকে আমার ছোট্ট ভাগ্নি 7 বছরের, সাথে আমার মেয়ে 6 মাসের, কোনো রকম কারো অসুবিধা হয় না। সাথে আমাদেরও আমরা পায়ে হেঁটে 21 কিমি এই পরিক্রমা কমপ্লিট করতে পারছি, আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই সেই গেট, যেটা হলো মেন গেট রাধাকুণ্ডের, এখান থেকেই পরিক্রমা শুরু করছিলাম আর এখানেই সম্পূর্ণ করতে পারলাম। রাধারানী কৃপায় অসংখ্য ছিল, তার জন্যই আমরা এই সম্পূর্ণভাবে পরিবারের সকলে সুস্থভাবে পরিক্রমা কমপ্লিট করতে পারলাম। ভিডিওটা এখানেই শেষ করব, আর শেষ মুহূর্তে এই যে এই দুর্লভ দর্শন দেখো, রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি কিন্তু পার হয়ে গেছে, তারপরও কি সুন্দর এখানে দর্শন। আমরা অনেকটা লেট করে ফেলেছি, যেহেতু 8 ঘন্টা পুরোপুরি লেগে গেলো। আমরা 12টায় বেরিয়েছিলাম আর রাত্রি 8টা বাজে এখন আমরা রাধাকুণ্ডে পৌঁছালাম। যেহেতু আমার ছোট্ট মেয়ে ছিল, সোনা মার জন্যই আমরা আজকে এই পরিক্রমা কমপ্লিট করতে পারলাম, তার জন্যই বৃন্দাবনে আসা। তোমাদেরও বলছি, তোমরা অবশ্যই একটু সময় বের করে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং বৃন্দাবন ধামে ঘুরে বেড়াও। আর ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে, জয় শ্রী রাধে।